এই গল্পটা এক প্রত্যন্ত গ্রামের, যেখানে দারিদ্র থাকলেও স্বপ্ন মরেনি। মা, বাবা আজ কেন আসবে না? বাবা এখন আকাশের তারা হয়ে গেছে মা। মা, আজ মাছ হবে? আজ না মা, কাল নিশ্চয় হবে। এই ছোট্ট মেয়েটা প্রত্যেকদিন নানান ধরনের খাবারের জন্য সে বায়না ধরত তার মায়ের কাছে, কিন্তু তার মাই বা আর কি করবে। তার মা কষ্ট করে ইটের ভাটায় কাজ করে যতটুকু উপার্জন করে এটা দিয়ে তাদের কোনো রকমের সংসার চলে। এই আপা, তাড়াতাড়ি কাজ শেষ করো। এই কাজটাই আমাদের শেষ ভরসা। এরপরে হঠাৎ একদিন ইটের ভাটার মালিকে এই মহিলাকে ডাকলো এবং বলল, আজ থেকে এই ইটের ভাটা বন্ধ হয়ে গেছে, এখন থেকে আর তোমাদের কাজে আসতে হবে না। এরপরে সে কাঁদতে শুরু করে দিল এবং বলল, সাহেব, আমি কাজ না করলে চলবো কিভাবে আমার মেয়েটাকে নিয়ে? ভাটা বন্ধ, কাল থেকে আর আসতে হবে না। সাহেব, আমি কি করব? এরপর সে হতাশ হয়ে পড়ল। সে বাড়িতে এসে একা একা বসে বসে কাঁদতে শুরু করলো। ভাবলো, এখন আমি কিভাবে চলবো আমার মেয়েটাকে নিয়ে? হে আল্লাহ, আমার মেয়েটাকে কিভাবে বাঁচাবো? এরপরে হঠাৎ একদিন সে তাদের খেজুর বাগানে গেল এবং ভাবলো, এই খেজুরের রস দিয়ে কিছু একটা করতে হবে, না হলে সংসার চলবে কিভাবে আমার। এই সব ভাবতে ভাবতে তার মাথায় হঠাৎ একটা আইডিয়া আসলো, খেজুরের রস দিয়ে যদি চকলেট বানিয়ে বিক্রি করে তাহলে কেমন হয়। খেজুরের রস যদি কিছু করা যেত। পরের দিন সকালে খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য খেজুর গাছে হাড়ি বেঁধে দিচ্ছিল। মা, তুমি কি করছো? স্বপ্ন বাঁধছি মা। খেজুরের রস সংগ্রহ করে এনে বাড়িতে ঝাল দিয়ে এই রস দিয়ে তারা চকলেট তৈরি করতে শুরু করে, যাতে এই চকলেট বাজারে বিক্রি করে লাভ করতে পারে এই আশায়। মা, এটা কি চকলেট? হ্যাঁ মা, আমাদের চকলেট। খেজুরের রস দিয়ে চকলেট তৈরি করার পরে এই চকলেটগুলি বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। এটা আবার কি? খেজুরের রসের চকলেট। প্রথম দিন খুব অল্প দামে এই চকলেটগুলি বাজারে বিক্রি করে আসে, এখানে বেশি লাভ থাকে না। কালকেও কিনবে তো? মা, আল্লাহ আছে। পরের দিন তারা আবার চকলেট নিয়ে যায় বাজারে। বাজারে গিয়ে দেখে তাদের চকলেট নেওয়ার জন্য মানুষ ভিড় করে আছে। সবাই বলছে খেজুরের রসের চকলেট নাকি অনেক মজা। আপা, আজ বেশি চকলেট দেন। এরপর থেকে তাদের জীবন বদলে গেল। তাদের আর আগের মতো কষ্ট রইল না। তার মেয়েকে সে স্কুলে ভর্তি করলো। মা, আমি বড় হয়ে তোমার মতো হব। না মা, তুমি আমার চেয়েও বড় হবে। খেজুরের রস শুধু চকলেট নয়, বদলে দিয়েছিল একটি জীবনের গল্প। বন্ধুরা, আমার গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দেও।